হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আগের দিন আমরা দেখেছিলাম যে মাইক্রো ওয়ার্কারে কী করে রেজিস্ট্রেশন করব, এবং আমি বলেছিলাম যে আজ আমরা দেখে নেব যে কিভাবে মাইক্রো ওয়ার্কারে কাজ করা হয়। কিন্তু আমি ভাবলাম যে কাজ করা তো দেখা যেতেই পারে, কিন্তু তার আগে কিছু জিনিস আছে যেগুলো তোমাদের ভালোভাবে একটু জেনে নেওয়া দরকার আছে। তাই আজকের এই ভিডিওটি করছি। আজকে কাজ করা সম্বন্ধে দেখাবো না, কিন্তু বেসিক কিছু টার্মস এবং কন্ডিশনের উপর বেস করে এই ভিডিওটা তৈরি করছি। তো দেখতে থাকো। কাজ করার আগে এগুলো তোমাদের অবশ্যই জানা দরকার আছে। তো প্রথমেই আমি চলে যাবো যে কোনো একটি ব্রাউজারে। আমি ক্রোম ইউজ করছি। এখানে আমি মাইক্রো ওয়ার্কার সাইডে চলে যাব, লগ ইনে যাব। এখান থেকে ইউজার আইডি আর ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা ফিল করে আমরা সাইন ইন বা লগ ইন করে নেব। কীভাবে অ্যাকাউন্ট না থাকলে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তার ভিডিও আমি এর আগেই দিয়েছি। ওই জন্য হলে তোমাদের মধ্যে যদি কেউ দেখে না থাকো, সেই ভিডিওটি দেখে নিজেদের রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট করতে পারো। তো এখন আমি লগ ইন করে নিচ্ছি আমার অ্যাকাউন্টে। তো বন্ধুরা, আমি সাকসেসফুলি লগ ইন হয়ে গিয়েছি, সাইন ইন করে নিয়েছি। আমি এখানে দেখতে পাবে। তো বন্ধুরা, এখানে এসে আমরা কাজ করতেই পারি এখান থেকে, যে কোনো পরের দিন দেখাবো সেই ব্যাপারে ডিটেলসে। আজ আমরা জেনে নেব সাকসেস রেটের ব্যাপারে, রেটিংয়ের ব্যাপারটা কি। এই রেট, ধরো এই যে কাজগুলো আমরা করে তার যে প্রুফ আমরা সাবমিট করব, জমা করব, সেই কাজগুলো যে সমস্ত এমপ্লয়াররা এই সাইটে দিয়েছেন তারা দেখে যদি ঠিকঠাক হয় তবেই সেটা স্যাটিসফাই হয়, তবেই সেটা পেমেন্ট করেন। এবং যদি ভুল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা সেখানে ডিসস্যাটিসফাই হয় এবং পেমেন্টও করেন না। তো এই যে কাজ করার মধ্যে কতগুলো আমরা ঠিক করছি বা ভুল করছি তার উপর ডিপেন্ড করে আমরা কতগুলো স্যাটিসফাই হিসাবে রেট পাচ্ছি এমপ্লয়ারদের কাছ থেকে, আর কতগুলো ডিসস্যাটিসফাইয়ের রেটিং পাচ্ছি, তার উপর নির্ভর করে এই সাকসেস রেটটা। ধরো তুমি 10টা কাজ করেছো, 10টা কাজের মধ্যে তোমার 5টা ঠিক হয়েছে, 5টা ভুল হয়েছে, সেই ক্ষেত্রে তোমার সাকসেস রেট হবে 50%। তো এইভাবে সাকসেস রেট ডিপেন্ড করে, কিন্তু সাকসেস রেটটা ডিপেন্ড করে 6 মাসের কাজের উপর, 2 মাস। এখানে সাকসেস রেটে ক্লিক করলাম, এখানে দেখতে পাবে ডিটেলস। এটি ডিপেন্ড করে যে 60 দিনে তুমি এখানে দেখো সাকসেস রেট ইজ ইকুয়াল টু স্যাটিসফাইড ভার্সেস নট স্যাটিসফাইড টাস্ক প্লাস নট রেটেড টাস্ক ইন এ পিরিয়ড অফ লাস্ট 60 ডেজ। অর্থাৎ এই 60 দিনের মধ্যে তুমি যে কাজগুলো সাবমিট করেছো তার মধ্যে কতগুলি ভুল বা কতগুলো ঠিক হয়েছে তার উপর ডিপেন্ড করবে এই সাকসেস রেট। এবং এই সাইটের নিয়ম হচ্ছে এই সাকসেস রেটটা সব সময় তোমার থাকতে হবে 75%-এর উপরে। এখানে দেখো, ইফ ইউ হ্যাভ সাবমিটেড মোর দ্যান 40 টাস্ক ইন পিরিয়ড অফ 60 days and your success rate goes below 75%, you will not be able to submit task for 1 to 30 days। অর্থাৎ যদি তুমি 40 দিনের মধ্যে যদি তুমি 60 দিনের মধ্যে অর্থাৎ 2 মাসের মধ্যে 40টার বা তার বেশি কাজ তুমি করে থাকো, সাবমিট করে থাকো, এবং সেই ক্ষেত্রে যদি তোমার সাকসেস রেটটা 75%-এর নিচে হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি 1 মাসের জন্য এই সাইটে কাজ করতে পারবে না।
ওকে, এইটা মাথায় রাখতে হবে, যাতে যেমন আমার দেখো আমার সাকসেস রেট হচ্ছে 91%। আমার লাস্ট মানে 60 দিনের ওপর যে বর্তমানে যে টেম্পোরারি আমার সাকসেস রেট চলছে এটা হচ্ছে 84%। টেম্পোরারি সাকসেস রেটটাই হচ্ছে কিন্তু তোমার রিয়েল টাইম রেট। ওকে, 60 দিনের মধ্যে যেগুলো কাজ করছি তার মধ্যে কতগুলো ঠিক হচ্ছে না হচ্ছে তার উপর নির্ভর করে এইটা সাকসেস রেটটা দিয়ে থাকে। তো বন্ধুরা, এটা সব সময় মাথায় রাখবে যে তোমরা শিওর যে কাজগুলো পারবে সেইগুলোই করবে। হ্যাঁ, কাজ করতে গেলে তো ভুল হবেই। দেখো না, আমারও 75টা কাজের মধ্যে 7টা কাজ ভুল হয়েছে, 7টা এখনও নট রেটে আছে, কোনো ব্যাপার নেই। হ্যাঁ বন্ধু, আরও একটা ব্যাপার বলি, এখানে তো দুই ধরনের কাজের ইয়ে থাকে, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে হায়ার। তো এখানে দেখো বেসিক টাস্ক, হায়ার টাস্ক। এই যে বেসিক টাস্ক হিসাবে তুমি যেগুলো বেসিক টাস্ক হচ্ছে, ধরো তুমি জব সেকশানে গিয়ে এই যে জবগুলো আছে এখানে সমস্ত জব দেখছে, এর মধ্যে তোমার হয়তো তোমাকে মানে তুমি নিজের থেকে কোনো একটা কাজ নিচ্ছ, হ্যাঁ, কোনো একটা কাজ নিয়ে করছো, সেটা বেসিকে থাকছে। আর যদি তোমাকে কেউ হায়ার করে থাকে, অর্থাৎ তুমি তার কাজ আগে করে জমা করেছো, তোমার কাজ পছন্দ হয়েছে, সেই কারণে সেই এমপ্লয়ার তোমাকে তার লিস্টে রেখে দিয়েছে এবং পরবর্তী যে কাজ দিচ্ছে সেইগুলো তোমার সাথে তোমার কাছে আসছে, তুমি সেগুলো উপরে জমা করছো, সেইগুলোর ক্ষেত্রে তুমি কিন্তু পেমেন্ট পাবে, কিন্তু তার উপর সাকসেস রেট ডিপেন্ড করবে না। একমাত্র তুমি যে প্রথম যে কাজগুলো নতুন যে কাজগুলো করবে সেই কাজগুলোর ওপরেই কিন্তু এই বেসিক টাস্কের যে রেট তার উপরেই কিন্তু সাকসেস রেট ডিপেন্ড করবে। আর এখানে তুমি দেখতে পাবে, যদি সাকসেস রেটে যাও, এই হলো তোমার সাকসেস রেট। এখানে এই ডিটেলসগুলো একটু পড়ে নেবে, তাহলে দেখবে খুবই সুবিধা হবে জিনিসটা বুঝতে তোমাদের। অর্থাৎ মানে এখানে কাজ করতে গেলে একটু চেষ্টা করতে হবে যাতে বেশিরভাগই তোমার ঠিকঠাক হয়। এবার তার মধ্যেও আরও একটা ব্যাপার বলে রাখি, অনেক এমপ্লয়ার্স আছে যারা তুমি সঠিক কাজ দেওয়ার পরেও সেটা রিভাইজে ফেলবে, হ্যাঁ, তারপর সেটাকে নট স্যাটিসফাইড রেটিং দিয়ে দেবে। এমনও আমি ফেস করেছি, তাই বলছি। আমি এটা যে আছেই আমি দাবি করছি না, এটা সম্পূর্ণ ইয়ে না, কিন্তু আমি ফেস করেছি, তাই আমি ক্লিয়ার করছি তোমাদের কাছে। তো সেই ক্ষেত্রে কি করবে, যদি তোমার মনে হয় যে তুমি কোনো একটা কাজ একদম সঠিকভাবে জমা করেছো, তার সত্ত্বেও যে এমপ্লয়ার কাজটা ছেড়েছে, সে তোমাকে ভুল রেট দিয়েছে, মিস রেট করেছে, সেই ক্ষেত্রে তুমি কি কিছু করতে পারবে না? অবশ্যই করতে পারবে। সেই ক্ষেত্রে তুমি চলে যাবে টাস্ক আই ফিনিশড, অর্থাৎ আমি যে কাজগুলো সম্পূর্ণ করেছি। এখানে গিয়ে ধরো দেখতে পাবে, যেমন এই যে ধরো এই কাজগুলো, যেগুলো সব কাজ না, এই যেমন স্টার ক্লিকস আমি দেখাচ্ছি, আমার ক্ষেত্রেই যেটা হয়েছে, এটা আমি সঠিকভাবে একদম কাজটা করে জমা করেছিলাম, তার সত্ত্বেও সে আমাকে মিসরেট করেছে 23 দিন আগে। তো এই ক্ষেত্রে কি করতে হবে তোমাদের? এই ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিটেলস বলে যে অপশান আছে, সেই ডিটেলসে যাবে। প্রথমে আমি এইটার কাজটা দেখাচ্ছি। ডিটেলসে গিয়ে দেখতে পাবে এখানে, এটা স্যাটিসফাই আছে, এইটা ডিটেলসে যাবে। দেখো এখানে লিখছে এমপ্লয়ার রেটেড দিস টাস্ক নট স্যাটিসফাইড। তো এখানে তার নিচে আমার যেটা লেখা দেখাচ্ছে এখন, সেটা তোমাদের দেখাবে যে তোমার যদি মনে হয় যে এমপ্লয়াররা
এমপ্লয়ার তোমাকে মিসরেট করেছে, সেই ক্ষেত্রে তুমি কমপ্লেন করতে পারো। তো আমি যেহেতু এটা কমপ্লেন করেছি, তাই আমার বর্তমানে দেখাচ্ছে, দেখো, যে ইউ হ্যাভ সাবমিটেড এ কমপ্লেন ফর দিস টাস্ক রেটিং, থ্যাংক ইউ। অর্থাৎ আমার এই কাজটা আমি 100% শিওর যে আমি সঠিক কাজ করেছি, তার সত্ত্বেও এমপ্লয়ার আমাকে মিসরেট করেছে, তাই আমি এটা এমপ্লয়ারের বিরুদ্ধে কমপ্লেন করেছি। তো এই যে কমপ্লেন করলে সেটা এবার টিম দেখবে, মাইক্রো ওয়ার্কার্সের যে টিম আছে তারা বিবেচনা করবে, করে যদি মনে হয় হ্যাঁ সঠিক তুমি কাজ করেছো, তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু তার যে পেমেন্ট অবশ্যই পাবে এবং রেটিংয়েও সংশোধন হয়ে যাবে। এখানে দেখবে কি কেমন অপশানটা দেখাচ্ছে, একটা আমি দেখাচ্ছি, এখানে দেখাচ্ছে না, সরি, এখানে তুমি দেখতে পারো টাস্ক আই ফিনিশড, এক সেকেন্ড, সাকসেস রেটে চলে যেতে হবে। এখান থেকে দেখো এখানে লেখা থাকবে কোশ্চেন অ্যান্সারে, দেখো লেখা আছে এই যে এই কোশ্চেনটা দেখো, বলছে হোয়াট টু ডু ইফ আই গেট মিসরেটেড, যদি আমাকে কোনো এমপ্লয়ার মিসরেট করে তো আমি কি করব। তো পরিষ্কার এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ, ইফ অ্যান এমপ্লয়ার মিসরেটেড ইউ, ওপেন টাস্ক ডিটেলস পেজ অ্যান্ড ক্লিক অন সাবমিট এ কমপ্লেইন লিঙ্ক টু রিপোর্ট, উই উইল চেক ইট আউট। অর্থাৎ যদি তোমার মনে হয় এমপ্লয়ার তোমাকে মিসরেট করেছে, তো টাস্ক ডিটেলস যে পেজ আমি যেটা দেখালাম, টাস্ক আই ফিনিশডে গিয়ে সেই টাস্কের পাশে যে ডিটেলসগুলো অপশান আছে সেটাই ক্লিক করলেই যে পেজটা খুলছে, সেখানেতে অপশানটা পেয়ে যাবে সাবমিট অ্যান্ড কমপ্লেন, যেখানটা আমি বললাম নট স্যাটিসফাই যেখানে দেখাবে তার নিচেতেই থাকবে অপশানটা। তো সাবমিট এ কমপ্লেন অপশানে ক্লিক করে তুমি কমপ্লেন করতে পারো, সেটা টিম চেক করে দেখবে। তবে একটা জিনিস মনে রাখবে, যদি তুমি বারবার ভুলভাল কমপ্লেন করো, অর্থাৎ তোমার কাজে সত্যিই কোনো ভুল আছে তার সত্ত্বেও তুমি কমপ্লেন করেই যাও, যেই আর কি ডিসস্যাটিসফাইড দেয়, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার আইডি ব্যান হয়ে যেতে পারে, শুধু মিথ্যা কমপ্লেন করলে, এটাও মাথায় রাখবে। তো বন্ধুরা, আজকে এইগুলো দেখলাম। আর একটা জিনিস এখানে দেখে নেবো, রেপুটেশন। অর্থাৎ রেপুটেশন, এখানে তোমরা দেখতে পারবে কোন ধরনের কাজগুলো তোমাদের বেশি স্টার আছে। যেমন জেনারেল কাজে দেখো আমি 206টা কাজ করেছি, 192টা স্যাটিসফাইড, 14টা নট স্যাটিসফাইড। কোয়ালিফিকেশান টেস্ট 4টে দিয়েছি, তার মধ্যে 3টে ঠিক আছে, একটা নট স্যাটিসফাইড। অফার অ্যান্ড সাইন আপে 122টা কাজ করেছি, তার মধ্যে 116টা স্যাটিসফাইড, 6টা নট স্যাটিসফাইড। মানে কোন ধরনের কাজে আমি কতগুলো কাজ করেছি এবং তার কতগুলো তার মধ্যে ভুল, কতগুলো ঠিক, কোন ধরনের কাজের, সেই সমস্ত জিনিসগুলো এখানে তোমরা চেক করে দেখতে পারবে, নিজের ফিল্ডে কোন ফিল্ডে তুমি ভালো কাজ করছো। এবং এর ওপর ডিপেন্ড করে যে কোনো একটা এমপ্লয়ার হায়ারও করে থাকে। অনেক সময় এমপ্লয়াররা রেপুটেশনটা দেখে যে কোন ধরনের কাজ তুমি বেশি ভালো করছো, দেখলো যে তুমি যে ধরনের কাজ করাতে চায় সেই ধরনের কাজ তুমি ভালো করছো, ভালো রেটিং আছে তোমার, সেই ক্ষেত্রে তারা তোমাকে কাজ দেবে, সেই ধরনের কাজ তোমার সাথে শেয়ার করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের দিন আমি অবশ্যই যে কোনো একটি কাজ করে তোমাদের দেখাবো। আজ মনে হলো এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো না জানলে তোমাদের কাজ করতে গিয়ে প্রথমেই কাজ করা শুরু করে দেবে, দিয়ে ভুলভাল হবে, তখন
তোমাদের 1 মাসের জন্য সাসপেন্ড হয়ে গেল বা টার্মিনেট করে দিল আইডি, তখন প্রবলেমে পড়বে। তাই আগামী এগুলো বলে দেওয়ার দরকার বলে আমার মনে হলো, তাই বললাম। তো এর পরবর্তী ক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো কাজ করে দেখাবো। এবং তার থেকেও বড় কথা যে এরপরে যে ভিডিও আনবো, কোনো একটা কাজ করে দেখানোর পর আমি লাইভ উইথড্রল সাবমিট করব এই সাইটে, তারও ভিডিও তোমরা দেখতে পাবে। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এখনই, এবং এই ধরনের অনলাইন আর্নিং বা অ্যাডভেঞ্চারাস ভিডিও দেখতে থাকো আমার সাথে। তো বন্ধুরা, বাই, আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।